আজকে আমরা প্রশ্ন উত্তর দিয়ে শুরু করি। সেদিন লাস্টের দিকে কিছু কথা শোনা যায় না, যার যা প্রশ্ন আছে সেগুলো আমাকে মাঝে মধ্যে করবে। আজকে একটা প্রশ্ন দিয়ে শুরু করছি। সেই আলোচনাটা হচ্ছে মানসিক শক্তি কি করে বাড়ানো। এই একটা প্রশ্নের ভেতর দিয়ে আমি অনেকগুলো প্রশ্নকে উত্তর দেব। যে এই ধরনের প্রশ্ন সাধারণত এসে থাকে। এই প্রশ্ন একটা এসছে যে মানসিক শক্তি বা আমরা ইমোশনালি যে আমাদের আমাদের যে অ্যাটাচমেন্টগুলো হয়ে যায়, তার ফলে যে অসুবিধাগুলোর সম্মুখীন আমরা দুর্বল হয়ে পড়ি, সংসারের মধ্যে আমরা দুর্বল হয়ে পড়ি, সেইখান থেকে আমরা কিভাবে মুক্তি লাভ। এই একটা বারবার এই প্রশ্নটা আসে। তো এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করছি যে কি আমাদের কি করা উচিত। এখানে গতদিন এই কথাটা আলোচনা করছিলাম। আমি কিছুদিন ধরে যোগা বশিষ্ঠ সার থেকে আলোচনা করছিলাম যে বশিষ্ঠদেব রামচন্দ্রকে শিক্ষা দিচ্ছেন, আধ্যাত্মিক শিক্ষা দিচ্ছেন। কি শেখাচ্ছেন? বশিষ্ঠদেব বলছেন রামচন্দ্রকে যে হে রামচন্দ্র, বৈরাগ্যই হচ্ছে অমৃত, সংসার বৈরাগ্যই অমৃত। তুমি বৈরাগ্যের থেকে বড় অমৃত আর কিছু নেই। সব থেকে বড় অমৃত কি বলছে? বৈরাগ্য। এখন বৈরাগ্য কথাটা বললে পরেই মানুষের মধ্যে সাধারণত একটা আতঙ্ক তৈরি হয়। সাধারণ সংসারী মানুষের মধ্যে একটা আতঙ্ক। বৈরাগ্য মানে আমাকে তাহলে কি সব ছেড়ে বেরিয়ে যেতে হবে? বলছে না। বৈরাগ্য কথাটা মানে হচ্ছে তুমি যে ভুল চিন্তা ভাবনা নিয়ে আছো, তোমার যে ভাবনাগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে ভুলে ভরা, সেই অজ্ঞানটাকে ত্যাগ। একটা ছোট চিন্তার মধ্যে আছো, সেই ছোট জীবনটাকে ছাড়। যেমন কি হয়, প্রথম যখন কেউ ভগবানের কাছে আসে বা গুরুর কাছে যায়, তার কি হয়? গুরু কি করে? তার মধ্যে আধ্যাত্মিক চেতনা সঞ্চার করে। তাকে কি দেখায়? তাকে একটা কম্পারেটিভ জীবন দেখায়, তুলনামূলক ভাবে একটা জীবন দেখায়। দেখো, তোমার জীবন একটা ছোট্ট জীবন, এই জীবনটাকে বড় করতে হলে তোমাকে কি করতে হবে? বড় করলে পরে তোমার কি লাভ হবে। এখন এই কথাটা আমরা বেশ কিছুদিন ধরে আলোচনা করছি যে আধ্যাত্মিক চর্চা করলে আমাদের লাভ কি। এখন এই প্রশ্নটা সাধারণত মানসিক শক্তি কি করে বাড়ানো যায়, এই প্রশ্নটা সাধারণত সবারই এসে থাকে। যে সংসারের নানান সমস্যার ভেতর দিয়ে যখন যেতে হয়, তখন আমরা কি করে শক্তি লাভ, আমাদের মানসিক শক্তিটা কি করে আমরা বাড়াবো, এই প্রশ্নটা বারবার কিন্তু মানুষের মধ্যে আসে। কিভাবে হবে? যে মানসিক শক্তিটা লাভ কিভাবে হবে? মানসিক শক্তিটা লাভ করতে হলে প্রথম যে জিনিসটা আমাদের দরকার, সেটা হচ্ছে বললাম কি, বৈরাগ্য। অর্থাৎ আমি যে সংসারটাকে সত্য জেনে বলছি, এই সংসারটা সত্য না। মানে আমি যেভাবে সংসারটাকে দেখছি, যে দৃষ্টির দ্বারা সংসারটা দেখি, সেই দৃষ্টিটাই সর্বশেষ কথা নয়। সংসারের দৃষ্টিটা আমাদের কিরকম? সংসারের মূল দৃষ্টিটা হচ্ছে অভাব, অনটন, ঝামেলা, ঝঞ্ঝাট। তার মধ্যে থেকে কিছু প্রসাদ পাই, কিছু ভালো লাগা, কিছু আনন্দ, কিছু শান্তি, সেটা আমার প্রসাদের মতো। কিন্তু মূলত কি থাকে? ঝামেলা, ঝঞ্ঝাট। প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে জীবনটাকে কি মনে হয়? আবার একটা লড়াই শুরু। সারাটা দিন ধরে একটা লড়াই শুরু। এটাকেই মোটামুটি আমরা জীবন বলে মেনে নিয়েছি। বলছেন এই যে তুমি নিজের জীবনটাকে একটা লড়াই বলে মেনে নিয়েছো, বলছে এটা সত্য না। গুরু কি বলছেন? যে এটা সত্য না। গুরু বলছেন লড়াই করে তুমি তোমার নিজের সাথে। বৈরাগ্যটাকে কিভাবে বুঝবো? বৈরাগ্য কথাটাকে এইভাবে বুঝতে হবে যে লড়াইটা আমাকে কিভাবে করতে হবে? লড়াইটা করতে হবে নিজের সাথে, নিজের দুর্বলতার সাথে, নিজের ভুল জানার সাথে। যে সংসারটাকে সত্য জেনে রেখেছি, সেইটার সাথে আমাকে লড়াই করে আমাকে জিততে হবে। আমাকে কি করতে হবে? যে প্রথম হচ্ছে এই বৈরাগ্য, অর্থাৎ ভুল জানাটাকে দূর করো। তারপরে কি বলে? নিজের সাথে তুমি লেগে থাকো, আত্মচিন্তন করো, ঈশ্বর চিন্তন করো।
ঈশ্বরের নাম গুণগান করব। কেন বলে, যেমন দেখবে ঘুম ভাঙার পরে, জিনিসটাকে সহজ করে বললে এইভাবে বলতে হয়, ঘুম ভাঙার পর থেকে আমাদের জীবনে অন্য আর কিছু থাকে না। কি থাকে? সংসার চিন্তা, এবং সংসার চিন্তার মধ্যে বারবার একই রিপিটেশন, চিন্তাগুলো রিপিটেশন। মনটা তো খালি বসতে পারে না, মন সবসময় কিছু না কিছু ভাববে। মন কি ভাবে? পরনিন্দা, পরচর্চা, আর কি আমার কি নেই, সেই চিন্তাগুলোই আমাকে ভোগায়। আমার অতীত নিয়ে, অতীতে আমাদের এই অন্যায় হয়েছে, এইগুলো চিন্তাই আমাদের মধ্যে বেশি আসে। মন খুব ভালো থাকলে কিছু ভালো চিন্তা, অতীতের কিছু ভালো স্মৃতি আসে, আর ভবিষ্যৎ নিয়ে ভাবে, ভবিষ্যতে কি হবে। দুর্বল মন হলে ভবিষ্যতের আতঙ্ক। মনটা যদি একটু ভালো হয়, একটু শক্তিশালী হয়, কখনো কখনো মন প্রত্যেকটা সময় আপ ডাউন করে, মন কখনোই এক থাকে না। তখন কি হয়? তখন আমি একটু অন্যরকম ভাবি, হ্যাঁ তাই তো, আমাকে এটা করতে হবে, যে ভবিষ্যতে আমি এইভাবে হব, আমি আমার জীবনটাকে এইভাবে চালাবো। তো এইভাবে আমার মধ্যে প্রত্যেকটা মুহূর্তে এই জিনিসগুলো চলছে। তো এটাকে কি করতে হবে? তুমি অভ্যাস করো। বলে এত বছর ধরে, জীবনটা ধরে, সারাটা জীবন ধরে তুমি সংসার চিন্তা করার অভ্যাস করেছো। সংসার চিন্তা কিন্তু চট করে কারোর ঢোকে না। কি হয়? আস্তে আস্তে করতে 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 আমরা এটার মধ্যে কিভাবে যেন জড়িয়ে যাই। যেমন কেউ একটা নতুন শহরে গেল, নতুন শহরে গিয়ে নতুন একটা বাড়ি নিল, তার একটা বাড়ি সে ভাড়াই করুক আর যাই করুক, একটা বাড়ি নিল, সেখানে সে থাকতে শুরু করল। প্রথম প্রথম কিন্তু তার বারবার নিজের যে জায়গাটা ছেড়ে এসছে সেই শহরটার কথা, তার সেই বাড়ির কথা বারবার মনে করবে, যে খুব কষ্ট হবে, বাড়ির জন্য টান হবে। কিছুদিন যেতে যেতে আস্তে আস্তে সে অভ্যস্ত হতে থাকে, ওখানকার মানুষজনের সাথে মিশবে, ওই করতে করতে অভ্যস্ত হবে। আস্তে আস্তে নানান কাজকর্ম ওর সাথে যুক্ত হবে। তারপরে কি হবে? 2-4 মাস পরেই ওটা তার বাড়ি হয়ে, ওটা তার জায়গা হয়ে, এটাই এখন আমার জায়গা, এটাই এখন আমার বাড়ি, এই জিনিসটাই তখন তার কাছে সত্য হয়ে যাবে। এছাড়া কিন্তু আর কিছু থাকবে না। এটা হচ্ছে যে আমরা কি করি, আমাদেরকে এইভাবে প্রত্যেকটা সময় কি করি, আমাদের একটা অ্যাডাপ্টেশন আছে, আমরা গ্রহণ করে নিই, যে নতুন জিনিসটাকে, নতুন জায়গাটাকে গ্রহণ করে নিই। সংসারটাতেও কি হয়, সংসারের মধ্যে আমি যখন আস্তে আস্তে ছোটবেলা থেকে বড় হতে হতে অজান্তেই আমি কিভাবে যেন সংসার চেতনাটাকে আমি প্রধান বানিয়ে বসেছি। আমি নিজেও খেয়াল করি যে সংসারটাই সত্য, এটা প্রধান সত্য, এরকম হয়ে গেছে আমার কাছে, আমার চেতনার কাছে এইভাবেই পতিত। তো বারবার এই জিনিসটা বলে, ওর থেকে কি করতে হবে? বলছে এই ধারণাটাকে তুমি পাল্টা। গুরু কি শেখাচ্ছেন? এই ধারণাটা পাল্টা। সত্য ধারণার দ্বারা ভুল ধারণাটাকে তুমি সরাও। বলে কি করবো? বলে ভুল ধারণাটা সরাতে হলে কি করতে হবে? ভুল ধারণাটার সম্বন্ধে যে ওটা যে ভুল বিচার দ্বারা সেটাকে দেখে না। বলে সংসার কি সত্য? বলে সংসার তোমার কতটুকু সময়? তুমি ভাবো, ঘুম থেকে ওঠার পরে আমার সংসার চেতনা, সংসারই আমার সত্য, সংসারটা আমি কতটুকু সময় ভাবি এবং সংসার সম্বন্ধে ঠিক কি ভাবি। যদি তোমাকে প্রশ্ন করা হয় যে সারাদিন যে সংসার করছো, সংসার বলতে ঠিক কি বোঝো, কি উত্তর দেব? ঠিক কি, কোনটা সংসার? যদি বলি মানুষগুলো প্রধান, আমার পরিবারটা প্রধান, এই পরিবারটাকে নিয়ে যা কাজকর্ম সমস্ত কিছুই আমার সংসার। পরিবারটা যে বলছো, হ্যাঁ, সাধারণত পরিবার কিভাবে গড়ে ওঠে? স্বামী স্ত্রী। বলে স্বামী স্ত্রী কিভাবে গড়ে উঠলো? দুজন দুজনকে স্বীকার করেছে, একজন স্বীকার করেছে স্বামী, আরেকজন স্বীকার করেছে স্ত্রী, এবং এই সামাজিক পরিচয় নিয়ে তারা বেঁচে আছে। দুজনেই তো দুজনকে স্বীকার করে নিয়েছে যে আমার স্বামী, এ আমার স্ত্রী। এখানেও তুমি আগে কিন্তু ধরে নিচ্ছ এটা সত্য, আমি সত্যটাকে কি করছি? ইম্পোজ করছি, আমি মেনে নিচ্ছি, হ্যাঁ এটা সত্য। তো যেটা তুমি ধরে নিচ্ছ বা ইম্পোজ করছো, সেটা কি যথার্থ সত্য হতে পারে?
যেহেতু যথার্থ সত্য নয়, তুমি দেখবে যখন ঘুমিয়ে পড়ো তখন সংসার চেতনা কিন্তু থাকে না। ঘুমের মধ্যে তোমার সংসার চেতনা থাকে না। স্বপ্নের মধ্যে কত কিছু দেখো, গভীর ঘুমে ঘুমিয়ে পড়ো তখনও কত কিছু হয়। গভীর ঘুমে ঘুমিয়ে পড়লে তুমি কিছু জানতেই পারো, তোমার সংসার চেতনা তখন থাকে না। তো সংসার কতটুকু? সংসার তোমার খুব বেশি নয়। তো এই জিনিসটাকে তুমি ভাঙো কিভাবে? বলে ঈশ্বর চেতনা, মানে ঈশ্বরের কথা ভাবতে ভাবতে, আত্মচেতনাটা। এই ব্রহ্ম বলছে, বেদান্ত বলছে, বেদান্তের ভাষায় আমরা সহজ ভাষায় ঈশ্বর বলে থাকি সাধারণত, যেহেতু সমাজে ঈশ্বর শব্দটা বেশি প্রচলিত। বেদান্তে আমরা ব্রহ্ম শব্দ বা আত্মা শব্দের ব্যবহার করি, যে ব্রহ্ম চিন্তন, তুমি সেই চিৎ স্বরূপ, তুমি আত্মা। স্বামী বিবেকানন্দ বলছেন, উঠতে বসতে নিজেকে বারবার স্মরণ করাও যে সোহম সোহম, আমি সেই পরম সত্তা, আমি সেই পরম ব্রহ্ম, আমি সেই পরম আত্মা। তুমি বারবার নিজেকে স্মরণ করো। বলছে বারবার নিজেকে স্মরণ করাতে করাতে কি হবে? আমার অজ্ঞানটা আস্তে 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 খসে পড়বে। একটা সুন্দর কথা আছে পবিত্রানন্দজি, যে ব্যাঙাচির লেজ আস্তে 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 যখন ব্যাঙাচিটা একটু বড় হয়, ওটা যখন ব্যাঙে পরিণত হয়, কি হয়? লেজটা নিজের থেকেই খসে পড়ে। যখন খসে পড়ে তখন সে ডাঙায়ও থাকে, জলেও, সে ডাঙাতেও থাকে, জলেও থাকে। তো বলছে যে এই অজ্ঞান, তুমি অজ্ঞান, বলছে অজ্ঞানের মধ্যে ডুবে আছো, তুমি অজ্ঞানের মধ্যে ডুবে আছো, মানে লেজ আছে, অজ্ঞান নামক লেজটা নিয়ে তুমি বাস করছো, ব্যাঙাচি সংসারের মধ্যে তুমি থাকছো। বলি নিজেকে বড় করো, ভগবান বলেন না, এই যে বড় করো বলতে, বড় করো বলতে ব্যাঙাচিটা বড় হলে কি হবে? লেজটা নিজের থেকেই খসে পড়বে। অর্থাৎ বড় চিন্তা করতে করতে সাধারণত বড় হো বলতে, ছোটদেরকে বড় হো বলতে আমরা দেখে বুদ্ধিতে বড় হতে পারি। এখানে বড়দেরকে বড় হো বলতে কি বোঝাবে? গুরু যখন শিষ্যকে বলছে তুমি বড় হো বলতে কি বোঝাচ্ছে? বলছেন জ্ঞানে বৃদ্ধি, মানে তুমি তোমার অজ্ঞানকে জ্ঞানে পরিণত করো। অজ্ঞান দ্বারা মানে নিজের সীমিত জ্ঞান। অন্ধকার কি? যেখানে আলোর প্রকাশ কম সেটা অন্ধকার, যেখানে জ্ঞানের প্রকাশ কম সেটাই অজ্ঞান। বলছেন তোমার এই অজ্ঞানটা নাশ হোক, অর্থাৎ জ্ঞানের প্রকাশ ঘটুক। জ্ঞানটা কি? বলছে তুমি যখন জ্ঞানের কথা ভাববে, চেতনার কথা ভাববে, তোমার চেতনার কথা ভাববে, তুমি বারবার নিজের চেতনাটাকে অনুভব করার চেষ্টা করবে, তুমি নিজেকে চেতনবান বলে অনুভব করার চেষ্টা করবে সব সময়। এই যে অভ্যাস, এই অভ্যাস দ্বারা কি হয়? আমি সংসার চেতনাটাকে জয় করতে পারি। আরেকটা কি? আমার মোহ, এই যে সংসারে নানান বস্তুর উপরে বা মানুষের উপরে যে আমার মোহ তৈরি হয়। মা তার ছেলেকে ভালোবাসে, সবসময় ছেলের জন্য করছে, মেয়ের জন্য করছে। হ্যাঁ, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে। এই যে একজন আরেকজনের জন্য করছে, করতে করতে কি হয়? মোহগ্রস্ত হয়। আমি করছি, করতে করতে আমি ভুলে যাই যে যখন কারোর একটা ভুল দেখতে পাই, সেটাও কিন্তু আমি তাকে বলতে সাহস পাই না, বলার কথা আমার মনে থাকে না, ওই জিনিসটা হয় না। এটা বারবার বারবার করে অভ্যাস করতে, বারবার এই অভ্যাস করতে করতে দেখবো আমাদের একটা মানসিক পরিবর্তন ঘটেছে। নিত্য প্রতি অভ্যাস করো। বেদান্ত চিন্তা শাস্ত্রে আমাদের কথা আছে যে তুমি নিত্য প্রতি অভ্যাস করো। বেদান্ত বাক্যেষু সদা রমণ, তুমি বেদান্ত বাক্য সবসময় তুমি চিন্তা করো, ওটার মধ্যে রমণ করো, ওটার মধ্যে বিচরণ করো। খেতে বসতে উঠতে শুতে সবসময় বেদান্ত চিন্তন করো।
স্বামী বিবেকানন্দ এটাই বলছেন সহজ করে, যে নিজেকে তুমি বারবার স্মরণ করো, সোহম সোহম বলতে থাকো, জপ করতে থাকো, এই কথা ভাবতে থাকো। এই কথা ভাবতে ভাবতে দেখবে তোমার সংসারে যে দুর্বলতা, যে দুঃখের সংসার, এগুলো পাল্টে গিয়ে দেখবে একটা বিরাট বড় জিনিস হয়ে গেছে। বলে কি হয়েছে? কারণ তুমি নিজেকে বাস্তবিক ক্ষুদ্র করে রেখেছিলে। ঘরটা ঠিক মতন, বাইরে সূর্য উঠেছে, ঘরে দরজা জানলা বন্ধ করে পর্দা দিয়ে টাইট করে রেখেছি, আর বলছি ঘরটা অন্ধকার, ঘরটা অন্ধকার। বলে আমাদের সাধারণ জীবন হচ্ছে এরকম, আরে ঘরটা অন্ধকার, ঘরটা অন্ধকার, ঘরে কোনো আলো নেই। বলে বাইরে সূর্য উঠেছে, জানলা দরজা খুলে দে, পর্দা সরা। গুরু বলছে যে কি, জানলা দরজা খুলে দে, পর্দা সরা, মানে তোর অজ্ঞানটাকে নাশ কর, আলো আসতে দে। বলে ঈশ্বর চেতনা, বলে ভাবতে থাক। এই যে পর্দা সরাবো, কিভাবে পর্দা সরাবো? তো আমার মনের দ্বারাই, আমার মোহের দ্বারাই এই পর্দাগুলো টেনেছি, জানলা দরজা সমস্ত কিছু করে টাইট করে রেখেছি, না যেন খোলা না যায়, বাইরের থেকে যেন। সংসারে কি রকম হয়, সমাজের মধ্যে কি ধরনের কথা, বেশি ঈশ্বর ঈশ্বর করবি না, তাহলে সংসারে কি হবে, মানে দরজা জানলা আরো টাইট করে লাগা, ঘরটা অন্ধকারই থাকুক। ঘরটা অন্ধকার থাকলে কি হবে? তুমি কিছু করতে পারবে? কিছুই কোনো কাজই তো হবে খুলে দাও, বাইরের আলো বাতাস ঢুকতে দাও, অর্থাৎ ঈশ্বর চেতনায় নিজেকে ভাবিত করো। যখন তুমি সত্যিকারের আলোর সন্ধান পাবে, দেখবে জীবনটা তোমার পাল্টে গেছে। বলে দুর্বলতা কোথায়? দুর্বলতাটা মানসিক ভাবে আমি কিভাবে শক্তিশালী হবো? মানসিক ভাবে দুর্বলতা অর্জন করতে হলে আমাকে কি করতে হবে? অভ্যাস করতে হবে, ঈশ্বর চিন্তার অভ্যাস করতে হবে। ঈশ্বর চিন্তার অভ্যাস দ্বারাই আমি সমস্ত রকম মানসিক দুর্বলতার হাত থেকে আমি মুক্তি লাভ। এটাই হচ্ছে মূল বিষয়। হচ্ছে এখানে আরেকটা জিনিস হয়, দুর্বলতাটা আমাদের কাছে অনেকভাবে প্রকাশ। কিরকম? যে কারু থাকে কোনো বস্তু বা বিষয়, কোনো ইচ্ছার উপরে প্রচন্ড দুর্বলতা। ধরো কারুর এক একজনের এক একটা নেশা থাকে, তো কারুর ধরো একটা বদ নেশা চেপেছে, সে বদ নেশাটাকে সে জয় করবে, তার মানসিক সমস্যার জন্য সে কিন্তু জয় করতে পারে। বদ নেশাটাকে জয় করতে হলে উপায় কি? উপায় একটাই। উপায়টা হচ্ছে যে তুমি বদ নেশাটার কথা বেশি ভেবো না, তুমি ঈশ্বরের কথা ভাবতে, তুমি ব্রহ্ম চিন্তন করতে, দেখবে বদ নেশা তোমার কেটে যাচ্ছে। ঠাকুর রামকৃষ্ণ বলের ছোট্ট সহজ কথা আছে। ঠাকুর বলছেন যে যখন কারুর ঈশ্বরের নামের নেশা হয়, তার নামের নেশা হয়, তখন তার অন্য সব নেশা কেটে যায়, তাকে তখন আর অন্য কোনো নেশা তার ধরে না। যেমন এটা সাধারণত যারা খুব নেশাখোর তারা বলে যে কেউ যদি চরস খায়, চরস খাওয়ার যদি কারোর অভ্যাস থাকে, তার না অন্য কোনো নেশাতেই নেশা লাগে, ওটা তার কিছুই মনে হয়, নেশার দ্রব্য বলেই মনে হয়। চরস এত কড়া নেশা, এটা সাধারণত বলা। তো এখানেও তাই বলছে যে আমাদের মনের মধ্যে নানান ধরনের নেশা আছে, মোহ। হ্যাঁ, শাস্ত্রে বলা হয় মদ, যে মদ মানে কারুর নামের মদ, কারুর ঐশ্বর্যবান হওয়ার মদ, এই ধরনের বিত্তবান হওয়ার মদ, এরকম নানান ধরনের অষ্ট মদ আছে, 8 রকমের মদ আছে, মানে নেশা। এটা আমার লাগে, ওটা মদের মতো ইনটক্সিকেটেড। আমি সবসময় আমার মনটা ওটার মধ্যেই থাকে। বলে ওর থেকে বেরিয়ে আসতে হলে কি করতে হবে? তাহলে ঈশ্বর চিন্তা করতে থাকো, দেখবে তুমি কবে মুক্ত হয়ে বেরিয়ে গেছো। তোমাকে আলাদা করে মুক্ত হওয়ার জন্য অন্য কোনো কিছু করতে হবে না, শুধু একটাই কাজ করতে হবে, ঈশ্বর চিন্তা কর। বলে ঘরে আলো কি করতে হবে? দরজা জানলা সরিয়ে দাও, এমনি আলো হয়ে যাবে। বলে আলোটাই সত্য, এটাই সত্য, ঈশ্বরই সত্য। শুধু কি নিজেকে একটু খুলে দাও, নিজেকে সাহায্য করো। এই যে নিজেই নিজেকে সাহায্য করো, এটাকেই বলছে আত্মকৃপা। গুরু, শাস্ত্র এবং ঈশ্বর তোমাকে সাহায্য সবসময় করছে। শুধু আমরা কি করি? নিজেদেরকে কৃপা করি। আত্মকৃপা করো, নিজেই নিজেকে কৃপা করো, আসতে দাও। বলে হাওয়াটা আসতে দাও, আলোটা আসতে দাও। ঈশ্বর চিন্তা তোমার মধ্যে সহজ ভাবেই আসবে, ওটাকে ঢুকতে দাও। ওটাকে ভয় পেয়ে আমরা ভয়ের নাম দিয়ে আমার সংসারে কি হবে, এই আতঙ্কের নাম দিয়ে দরজা জানলা বন্ধ করে
বলছে না না, কিছু করতে হবে, আসতে দাও, দেখবে তোমার সংসার টংসার সব ধীরে ধীরে দেখবে সব পাল্টে যাচ্ছে, সব সুন্দর হয়ে যাচ্ছে। বলে একজনের আধ্যাত্মিক উন্নতি হচ্ছে কিনা বুঝবো কি করে? আধ্যাত্মিকতা কি? আধ্যাত্মিকতা কিন্তু টোটাল জীবনটাকে সার্বিকভাবে উন্নতি ঘটে। দেখবে মাঝে মধ্যে ভগবান প্রশ্ন করে, এটা গুরু করে থাকে, কি কি তোমার উন্নতি হচ্ছে? বলে হ্যাঁ। কিরকম উন্নতি হচ্ছে? তোমার সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক সমস্তভাবে উন্নতি হচ্ছে কিনা? যেভাবে যেভাবে আমি বুঝবো সেইভাবে কিন্তু দেখবে কি আস্তে 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 আমার সমস্ত উন্নতি হতে থাকে। এই চিন্তাটা আমার জানতে এবং অজান্তে আমাকে পাল্টাতে থাকে, আমার সমস্ত কিছু পাল্টে যায়, ধীরে 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 আমি উন্নত হতেই থাকি, আমার উন্নতি ঘটতেই থাকে। এটাই স্বাভাবিক, এটাই সত্য। এখন আরেকটা প্রশ্ন আসে যে আধ্যাত্মিক উন্নতির জন্য কিভাবে সাধনা করা উচিত? যে আমি বুঝলাম যে মানসিক উন্নতি ঘটাবো, ঈশ্বর চিন্তা করবো, এই আধ্যাত্মিক উন্নতিটার জন্য আমি করবোটা সেটা খুব ইম্পর্টেন্ট। আধ্যাত্মিক উন্নতির জন্য আমাকে কি করতে হবে? আধ্যাত্মিক উন্নতির জন্য প্রথম যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে নিষ্ঠা, ধৈর্য এবং গুরুর উপরে প্রচন্ড বিশ্বাস। তুমি ভালো করে গুরুকে দেখো, তুমি ভালো করে ভগবানকে দেখো, দেখবে কি তিনি তার জীবনটাকে কিভাবে পাল্টে দিচ্ছে, তিনি তার জীবনটাকে কিভাবে পাল্টেছে, তাকে কেন্দ্র করে কি হচ্ছে সবাই দেখো, তাকে কেন্দ্র করে কিন্তু সবাই একটা দারুণ জীবন কাটাচ্ছে। তিনি নিজেও একটা দারুণ জীবন কাটাচ্ছেন এবং তিনি দেখাচ্ছেন যে এই দারুণ জীবনের অধিকারী তুমি হতে পারো, দারুণ জীবনটা তুমি এইভাবে কাটাতে পারো। তোমাকে এইটাই করতে হবে, তোমাকে অন্য কোনো কিছু তোমার দরকার নেই। তাই প্রথম জিনিস কি? বলে গুরুকে দেখো, গুরুর উপরে বিশ্বাস স্থাপন করো। দেখে তুমি যখন ভালো করে দেখবে, যেমন আমি বাজার থেকে সবজি কিনতে হলো কি হয়, সবজিটা দেখে শুনেই তো কিনি। হ্যাঁ, আলুর দোকানে গেলাম, সব আলু নিয়ে আসি না, কিন্তু সাধারণত আলুটা একটু বেছে নেয়, যে একটু সাইজ মতো দেখে বেছে আলুগুলো কিনে আনা। তো প্রত্যেকটা জিনিসই তাই, তুমি যখন গুরুর কাছে গেছো, গুরুকে দেখো। আমরা কি দেখি? সাধারণত দুর্বল বুদ্ধি কিরকম হয় বলে ঐশ্বর্য দেখো, ওনাকে কত লোক মানছে, বলে ওটা ঠিক দৃষ্টি না। বলে আধ্যাত্মিক ভাবে বলছে যে বুদ্ধিমান সে কিভাবে দেখবে? সে দেখবে যে আমার হৃদয় এই কাছে এসে, উনি নিশ্চয়ই বড়, ওনার কাছে এসে আমার হৃদয়ে তার আলোটা ঠিকভাবে প্রকাশ হচ্ছে কিনা, আমি তার কথাগুলো বুঝতে পারছি কিনা, আমার ভালো লাগছে কিনা তাকে। লোকে যখন কেউ ঠিক ভাবে আধ্যাত্মিক অনুসন্ধান করে, সে কিন্তু এইভাবে দেখে যে আমার হৃদয়টা কি যাচ্ছে, আমি কি তাকে বুঝতে পারছি, মানে সহজাত ভাবে তার প্রতি একটা ভালোবাসা আসছে কি, এবং তাকে কিভাবে দেখে? বলে ওই ঐশ্বর্যের দৃষ্টি দিয়ে দেখলে হবে না। তিনি কত, তার পেছনে কত লোক ছোটে, তার কয়টা আশ্রম আছে। বহু লোক এরকম করে যে সমাজে সবাই মিলে চললো, চলো অমুক মহারাজ এসছে, অমুকের থেকে দীক্ষা নেই, সবাই মিলে চললো দীক্ষা নেই, বলে তাদের ঠিক দীক্ষা হয় না। গুরুর কাছে গিয়ে যখন তার হৃদয় সহজাত ভাবে মনে হয় যে না, এইটাই আমার জায়গা, এখান থেকে আমাকে শিখতে হবে, তার মনের মধ্যে যখন সহজভাবে আসে, তখনই ঠিকভাবে দীক্ষাটা হয়। তখন সে গুরুর কাছে সারেন্ডার করে এবং সে দীক্ষা নেয়। তো আধ্যাত্মিক উন্নতির জন্য প্রথম দরকার কি? বলে গুরুর কাছে যাও, গুরুর সান্নিধ্য। তারপরে দেখে নাও গুরুকে, কি দৃষ্টিতে দেখবো? তার ঐশ্বর্যের ভিত্তিতে নয়,
কি দৃষ্টিতে? যে আমার হৃদয় গুরুকে কতটা গ্রহণ করতে পারছে, যেভাবে গ্রহণ করতে পারছে সেই দৃষ্টিতে আমি দেখব। যে আমি দেখব কি, যে কি দেখব, তিনি এইভাবে দেখব তিনি তার জীবনটাকে কিভাবে পাল্টেছে। তিনি তার জীবনটাকে দেখা যাবে কি 24 ঘন্টায় তিনি কিন্তু এই আধ্যাত্ম চিন্তন দ্বারা নিজেকে পুরো পাল্টে নিয়েছে। সব সময় আধ্যাত্ম চিন্তন করছে। একটা সহজ সুন্দর কথা আছে, এটা সাধু সমাজে এই কথাটা খুব প্রচলিত। কথাটা কি? যে আমি মহাপুরুষ বুঝবো কি করে? বলে একজনের কাছে গেলে পরে যখন আমার মধ্যে সহজভাবে ঈশ্বরের প্রতি একটা আস্থা জন্ম নেবে, যে ঈশ্বর আছেন, এবং সহজভাবে আমার মধ্যে ঈশ্বর চেতনা, ঈশ্বরের প্রতি একটা ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা জাগতে শুরু করবে। বলে ওটাই প্রমাণ করে যে তিনি মহাপুরুষ। সেই মহাপুরুষের কাছে যখন আমার হৃদয়টা সহজভাবে সারেন্ডার করবে, সমর্পণ করবে, তখন তুমি দীক্ষা নাও। দীক্ষা নেওয়ার পরে কি করতে হবে? দীক্ষা নেওয়ার পরে বলছে গুরু যেভাবে চিন্তা করে আমাকে সেই অনুপ্রেরণা দ্বারা নিজেকে পাল্টাতে হবে। আমাকে কি করতে হবে? তিনি যেভাবে সাধনা শেখাচ্ছেন, ধ্যান করা, জপ করা, ধ্যান, যা কিছু শেখাচ্ছেন, এই বেদান্ত চিন্তা করা, বেদান্ত চর্চা করা, যা কিছু শেখাচ্ছেন, এগুলো ধীরে ধীরে আমাকে রপ্ত করতে হবে। প্রত্যেকটা জিনিস জীবনের মধ্যে আস্তে আস্তে আমার ব্যবহারিক জীবন মানে সংসার যে ব্যবহার করি, আমার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ঘরের সমস্ত কাজকর্ম, সংসারের সমস্ত কাজকর্ম, এই প্রত্যেকটা কাজের ভেতর দিয়ে এই কাজটাকে ফোকাসে আনতে হবে। যে গুরুর কাছে গিয়ে আমার সাধনাটাকে ফোকাসে আনতে হবে, এই জিনিসটাকে আস্তে আস্তে দাঁড় করাতে। এটাকেই আমাকে করতে হবে। বলছে আধ্যাত্মিক উন্নতির জন্য কি করতে হবে? প্রথম গুরুর কাছে যাও, বিশ্বাস স্থাপন করো, আস্থা স্থাপন করো, তারপরে গুরুর পদাঙ্ক অনুসরণ, মানে গুরু যে পথ দিয়ে যাচ্ছেন, যেভাবে যা বলছেন তোমাকে, তা তুমি করতে শুরু করো। দেখবে তুমি পাল্টে যাচ্ছ। তুমি করো। তুমি যদি না করো তা হবে না, তোমাকে করতে হবে। করো। আধ্যাত্মিক উন্নতির জন্য আর কি বলে, অনেক সময় এরকম হয়, প্রথম কেউ আসে, এসে খুব উৎসাহের সাথে লেগে পড়ে। হ্যাঁ, যে ধ্যান ধারণা করছি, তো ধ্যান করছি, হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা সে ধ্যান লেগে গেল। কেন? প্রথম আমরা সবসময় হুজুগে মন, প্রত্যেকটা মনই সাধারণত হুজুগে মন। আসলাম, দেখে খুব ভালো লাগলো, এখানে এসে তো একটা আলাদা কিছু ফিল করছি, প্রচন্ড লেগে গেলাম, উদ্যোগী হয়ে গেলাম, প্রচুর কাজ করছি, প্রচুর ধ্যান করছি। বলে জীবনটা একটা ম্যারাথন। এটা খুব ইম্পর্টেন্ট। বলছে জীবনটা একটা ম্যারাথন রেসে যেমন অনেক লম্বা দৌড়তে হয়, সেই জন্য কি করতে হয়? আমার শক্তিটাকে সঞ্চয় করে দৌড়াতে হয়, যেন আমি দৌড়টা শেষ করতে পারি। বলে আধ্যাত্মিক জগতেও তাই। বলে চলার পথে আমাকে কিন্তু এই ম্যারাথন রেসের মতন আমাকে শক্তি সঞ্চয় করে রাখতে হবে। অর্থাৎ বুঝে চলতে থাকে, একটু একটু করে অভ্যাস করো। প্রথমে তোমাকে বলা হচ্ছে 15 মিনিট ধ্যানের অভ্যাস করো, কিছুটা বই পড়ো, প্রত্যেকদিন কিছু বই পড়ো, প্রত্যেকদিন এই বেদান্ত বিষয় বই পড়ো, ভগবানের বই পড়ো, 15 মিনিট তুমি ধ্যান ধারণা করো। আর সংসারে সমস্ত কাজের ভেতর দিয়েও তুমি এই ঈশ্বর চিন্তাটা ধরে রাখার চেষ্টা করো। কিরকম? আমি যে ধ্যানের মধ্যে যা অভ্যাস করলাম বা বইতে আমি যা পড়লাম, সেই চিন্তাটা ভুলে যাচ্ছি না তো? বারবার নিজেকে স্মরণ করো, সংসারের সমস্ত কাজের ভেতর দিয়ে বারবার স্মরণ করো। ওই কথাটা মনে আছে? ধরো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বই একটা পড়লাম, বইয়ে জাস্ট 1 প্যারাগ্রাফ 3-4টা লাইন পড়লাম, ওই কথাটা বারবার নিজেকে স্মরণ করাও, যে মনে পড়ছে তো, যে বারবার নিজেকে স্মরণ করাচ্ছি। এই করতে করতে আমার কিন্তু কি হচ্ছে? সংসার চেতনাটা আস্তে আস্তে আধ্যাত্ম চেতনায় রূপান্তরিত হচ্ছে। মনটা একটু করে পাল্টাচ্ছে, যে পাল্টাচ্ছে মানে ব্যাঙাচি পাল্টে যাচ্ছে, একটু একটু করে বড় হচ্ছে। বলে একটু করে করতে করতে দেখবে এক সময় ওটা তোমার সহজাত হয়ে। আমি
নতুন কোনো কিছুকে ইম্পোজ করতে যাবে না। হ্যাঁ, আমি একটা ঈশ্বর গুরুর কাছে গেছি, দীক্ষা নিয়েছি, নতুন একটা জগতের সন্ধান পেয়েছি, আমি ইম্পোজ করলাম। ইম্পোজিশন বেশি দিন থাকবে না। একটা বাড়ি রং করো, 2 বছর 4 বছর 5 বছর ম্যাক্সিমাম, তারপরে যদি রংটা ডিসকালার হয়, বলে ইম্পোজিশনটা এইরকমই। সেই জন্যই যে কোনো ইম্পোজিশন থাকবে না, ওটাকে সহজাত, ওটা তোমার স্বভাবে পরিণত, অভ্যাস করো। সে কি অধ্যাবসায়ের সাথে তুমি অভ্যাস করতে থাকো, ঈশ্বর চিন্তন অভ্যাস করতে থাকো, দেখবে তুমি পাল্টে যাচ্ছ। এটাই সত্য। এই করতে করতে আমি পাল্টে, এমনিতে হবে। আজকে এখানে শেষ করে দিই।